আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় আপুরা। যারা দর্জির কাজে একদমই নতুন, কাটিং সঠিকভাবে করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখেন। অবশ্যই কাটিং শিখে যেতে পারবেন। খুব সহজে আমি দেখিয়েছি। কামিজ কাটার জন্য আমাদের ৪ ভাঁজে ভাঁজ করতে হবে কাপড়টিকে। তো আমি ১ম এ ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম। আমি কাঁধের জন্য যেটা বেসিক এটা হচ্ছে ৫০ ইঞ্চি বডির একটা মাপ ছিল। তো আমি ১ম এ হচ্ছে কাঁধের মাপ দিয়ে পরে হচ্ছে বগলের মাপটা দিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন সাইড ফাড়া দিয়ে আমি মার্কিং গুলো করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাটিং করেছি। তো আমি বডির মাপ নিয়ে নিব। তারপর হচ্ছে প্যাটের মাপটা নিয়ে হিপের মাপটা মেপে তারপর হচ্ছে আমি ঘেরের মাপটা নিব। নিয়ে হচ্ছে সমানভাবে মার্জিন করতে হবে। মাপগুলো ঠিক রেখে আপনার থেকে মার্জিনটা করতে হবে অবশ্যই। একদমই সহজ নিয়মে আমি এখানে ৩ টা কামিজ একসাথে বসিয়েছি। একসাথে ৩ টা কামিজ কাটিং করছি। তো একই মাপের কামিজ হলে কি হয় একসাথে আমি বসিয়ে হচ্ছে কেটে ফেলি। তো এই ৩ টা 3 পিস হচ্ছে একই আপুর ছিল। এইজন্য আমি একসাথেই বিছিয়ে নিয়েছি। একসাথে আমার মানে হয়ে গেছে কাজটা। তো আমি ৩ টার কামিজের গলা ৩ রকম দিব, ৩ টা ডিজাইন দিব। তার আগে হচ্ছে আমি বডির দ্বিতীয় পাশে মার্জিনটা করে নিচ্ছি, কারণ মার্জিনটা যদি আগে করে নেন তাহলে সেলাইয়ের জন্য সুবিধা হয়। তো আমি মার্জিনটা করে নিচ্ছি। কারণ সেলাই করার সময় যদি আপনি মার্জিনটা যদি না করেন তাহলে সেলাই করার সময় আপনার মানে আবার নতুন করে মেপে তারপর হচ্ছে বডি সেলাই করতে হবে। তা আমি হচ্ছে মার্জিন গুলো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন গলা, আমি এখন গলা কাটবো, সামনের গলা। আমি গলা হচ্ছে উনি যেহেতু একটু মোটা আমি নিচের দিকে একটু বড় দিতে বলেছে তাই ৬.৫ ইঞ্চি নামিয়েছি। এমনি বেসিক হচ্ছে ৬ থেকে ৫.৫। ঠিক আছে, অনেকে বড় পরে অনেকে ছোট পরে, এক একজনের এক এক নিচের মাপটা ঠিক রেখে আপনি হচ্ছে গলাগুলো কাটিং করবেন। ডিজাইনের গলা কাটার জন্য আপনি এক কথায় সিজারকে যেদিকে ঘোরাবেন সেদিকে হচ্ছে ডিজাইনের গলাগুলো রেডি হয়ে যাবে। তো ডিজাইন গলাগুলো করা আসলে অনেকটাই সহজ যদি আপনি একটু বুঝেন। নিচে এবং কি পাশে গলার মাপটা ঠিক রেখে হচ্ছে গলাগুলো কাটিং করবেন, তাইলে দেখবেন যে সুন্দর হয়েছে। আমি এটার পিছনের গলাটা ৪ নিয়েছি, সামনের গলাটা ৬.৫ নিয়েছি। যেহেতু উনি অনেক মোটা, উনি বড় গলা পছন্দ করে। আর ডিজাইনের গলাগুলো একটু বড় দিতে হয়, না হয়তো উপরের দিকে উঠে যায়। এই যে সুন্দর গলাটা আমার রেডি হয়ে গেছে। আমি সেম নিয়মে আরো ২ টা গলা কাটিং করে নিব। এটা হচ্ছে আমি আরেকটা ডিজাইন দিব। আমি সেম মাপ মাপ নিব, নেয়ার পর হচ্ছে এটাতে আরেকটা ডিজাইন দিব। খেয়াল করলে দেখতে পারবেন ডিজাইনগুলো অনেক সুন্দর আসলে। আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে কিভাবে কাটবে। তো ওই নিয়মে হচ্ছে মার্জিন করছিলাম। তো আপনি আসলে মার্জিন করার চাইতে নিজের হাতকে যেভাবে ঘোরাবেন সেভাবে হচ্ছে ডিজাইনগুলো হয়ে যায়। ঠিক আছে? তো আমার মতো করে করবেন। ডিজাইনগুলো আসলে সহজ। আপনি যদি না বুঝেন আগে হচ্ছে পেপারে বা টুকরা কাপড়ে আপনি কেটে হচ্ছে আগে চেষ্টা করবেন। দেখবেন যে অনেক সুন্দর মতো আপনি পেরে গেছেন। এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন। আমি ২ টা ডিজাইন করে ফেলেছি। একটু খেয়াল করলেই নিজে থেকে পারবেন। কাটিং আর মাপ যদি ঠিক থাকে তাহলে সেলাই করতেও সহজ। মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমি এটাতে আরেকটা ডিজাইন দিব। কারণ যে আপুটা উম জামাগুলো দিয়েছে সে হচ্ছে এগুলো ওনার ননসের জন্য এটা বিদেশে পাঠাবে। তো আমাকে বলেছে একেকটা একেক রকমের ডিজাইন দিতে। তাই হচ্ছে আমি ডিজাইনগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অন্য একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা যদি একসাথে কাটতে না পারেন আলাদা আলাদা করে কেটে নিবেন গলাগুলো। না হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা সামনের গলাটা কাটতে গিয়ে পিছনের গলাটাও কেটে ফেলবো। তো খুবই সাবধানের সাথে হচ্ছে কাটিংটা করতে হবে বুঝে শুনে। আমার কাটিং করা হয়ে গেছে। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।